রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক রমজানের শেষ 10 দিন মসজিদে ইতিকাফ করতেন। যেই বছর নবীর ইন্তিকাল হয় সেই বছর নবী মসজিদে 20 দিন ইতিকাফ করছেন। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর 2040 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال كان النبي صلى الله عليه وسلم يعتكف في كل رمضان 10 أيام। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10 দিন মসজিদে ইতিকাফ করতেন। فلما كان العام الذي قبض فيه اعتكف 20 يوما। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছর ইন্তিকাল করলেন, যেই বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে ইহদাম ত্যাগ করলেন, না ফেরার জগতে চলে গেলেন, স্বয়ং আসমান জমিনের মালিক আল্লাহ পাকের সঙ্গে যখন দেখা সাক্ষাৎ করার জন্য যেই বছর তিনি চলে গেলেন, দুনিয়া থেকে যেই বছর আল্লাহর রাসূল চলে গেলেন, সেই বছর আল্লাহর রাসূল মসজিদে 20 দিন ইতিকাফ করছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছর মৃত্যুবরণ করেন, যেই বছর ইন্তিকাল করেন, সেই বছর কতদিন ইতিকাফ করছেন? সকলে বলেন, জোরে বলেন। 20 দিন ইতিকাফ করছেন। এখন যে হাদিসটা বলবো, এই হাদিসটা বলার আগে আমরা দুইজনের পরিচয় জানবো, যে সাহাবী কাকে বলে আর তাবি কাকে বলে। সাহাবী বলা হয় যারা ঈমানের হালতে জীবদ্দশায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সচক্ষে দেখেছেন এবং ঈমানের হালতে মৃত্যুবরণ করেছেন, তাদেরকে কি বলা হয়? তাদেরকে কি বলা হয়? সবাই বলেন। তাদেরকে বলা হয় সাহাবী। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো ওই যুগের মক্কার বড় বড় লিডার যারা ছিল, আবু জেহেল, উতবা, সাইবা, এরা যারা ছিল, এরাও তো দেখছে, ঠিক না? এরা কি সাহাবী? বলেন, এরা কি সাহাবী? সাহাবী কাকে বলা হয়? সাহাবী বলা হয় যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা সচক্ষে দেখেছে এবং ঈমানের হালতে মৃত্যুবরণ করেছে, তাদেরকে কি বলা হয়? সাহাবী। এখন তাবি কাকে বলে? তাবি বলা হয় যারা সাহাবায়ে কেরামদেরকে দেখছে, তাদেরকে কি বলা হয়? তাবি বলা হয়। তাবি কাদেরকে বলা হয়? বলেন সবাই। তাবি বলা হয় যারা সাহাবীকে দেখেছে, তাদেরকে তাবি বলা হয়। আর সাহাবী তাদেরকে বলা হয় যারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সচক্ষে দেখেছেন এবং ঈমানের হালতে মৃত্যুবরণ করেছেন, তাদেরকে বলা হয় সাহাবী। তো মুসলিম শরীফের 2671 নম্বর হাদিসের বর্ণনা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরতে নাফি রাহমাতুল্লাহি আলাইহিকে মসজিদের ওই স্থান দেখিয়েছেন যেই স্থানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতেন। মুসলিম শরীফের 2671 নম্বর হাদিসের বর্ণনা, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাদান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে মসজিদে ইতিকাফ করতেন। قال নাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, وقد أراني عبد الله رضي الله تعالى عنه المكان الذي يعتكف فيه رسول الله صلى الله عليه وسلم من المسجد। তাবি হযরতে নাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, নবীজির সাহাবী হযরতে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে মসজিদের ওই অংশ দেখিয়েছেন যেই অংশে স্বয়ং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতেন। তাহলে নাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে ইবনে ওমর নবীজির একজন সাহাবী আমাকে মসজিদের ওই স্থান দেখিয়েছেন যেই স্থানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতেন। তাহলে এই হাদিস থেকে কি প্রতীয়মান হয়? রাসূল কি ইতিকাফ ছাড়তেন নাকি করতেন? এজন্য আমাদের ইতিকাফ করার দরকার আছে না নাই? মুসলিম শরীফের 2670 নম্বর হাদিসের বর্ণনা,
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে মসজিদে ইতিকাফ করতেন। আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফু ফিল আশরিল আওয়াখির মিন রমাদান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর রমজানের শেষ দশকে মসজিদে ইতিকাফরত অবস্থায় কাটাতেন। নবীজি মসজিদে কোথায় কাটাতেন? রমজানের শেষ দশক আল্লাহর ঘর মসজিদে ইতিকাফ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশক কাটাতেন কোথায়? মসজিদে ইতিকাফরত অবস্থায়। আমরা আগে জানবো যে ইতিকাফ করা এগুলো সহিহ হাদিস থেকে প্রমাণিত কিনা। ইতিকাফ মসজিদের মধ্যে করা এগুলো বুখারী, মুসলিম, ইবনে মাজাহ, আবু দাউদ, নাসাই শরীফ হাদিসের যে 6 কিতাব আছে জামিউল কুতুবে সিত্তা, এই হাদিসের কিতাবগুলো থেকে ইতিকাফ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে করতেন। এই হাদিস থেকে এই কথাগুলো প্রতীয়মান হয়, প্রমাণিত হয়। এগুলো আমরা জানবো, এরপর আমরা ইতিকাফের ফজিলত জানবো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশক মসজিদে ইতিকাফ করতেন। তিনি ইন্তিকাল করার পরে নবীজির স্ত্রীগণ ইতিকাফ করতেন। কারা 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 ইতিকাফ করতেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত মৃত্যুর আগ পর্যন্ত ইতিকাফ করতেন রমজানের শেষ দশকে। তার ইন্তিকালের পরে তার বিবিগণ, তার স্ত্রীগণ ইতিকাফ করতেন। কোথায়? মসজিদে। কোথায় কোথায় ইতিকাফ করতেন? এখন তো এক সম্প্রদায় আছে নবী ইতিকাফ করছে রমজানের শেষ দশকে, এরপরে নবীর স্ত্রীগণ যারা ছিল, বিবিগণ যারা ছিল, তারাও ইতিকাফ করছে মসজিদে। বলে কোথায়? মসজিদে। আর বেয়াকুবের দল মসজিদে ইতিকাফ করে নাই, মহিলারা কোথায় ইতিকাফ করছে? ঘরে। মুসলিম শরীফের 2674 নম্বর হাদিসের বর্ণনা, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফু আশরাল আওয়াখির মিন রমাদান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে মসজিদে ইতিকাফরত অবস্থায় কাটাইতেন হাত্তা তাওয়াফাহুল্লাহু আযজা ওয়া জাল্লা। এমনকি মৃত্যু পর্যন্ত নবীজি রমজানের শেষ দশক আল্লাহর ঘর মসজিদে ইতিকাফরত অবস্থায় কাটাইছেন। সুম্মা আতাকাফা আজওয়াজুহু মিন বাদিহি। নবীর যখন ইন্তিকাল হয়ে যায়, আল্লাহর রাসূল যখন দুনিয়া ছেড়ে চলে যান রব্বে কাবার সঙ্গে দেখা সাক্ষাৎ করার জন্য, আল্লাহর রাসূলের যখন ইন্তিকাল হয়, আল্লাহর নবী যখন না ফেরার দেশে চলে যায়, তখনও তার চলে যাওয়ার পরে তার বিবিগণ, তার স্ত্রীগণ মসজিদে, তার স্ত্রীগণ ইতিকাফে কাটাতেন। নবীজির স্ত্রী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের পরে নবীজির স্ত্রীগণ ইতিকাফরত অবস্থায় কাটাইতেন। কোথায়? মসজিদে নাকি বাড়িতে? এই হাদিস থেকে কি প্রমাণিত হলো? যে পুরুষরা ইতিকাফ কোথায় করবে? মসজিদে করবে। আর মা বোন যারা আছে তারা যদি ইতিকাফ করতে চায় কোথায় করবে? বাড়িতে, ঘরে। জিনিসটা বুঝে আসছে তো? আল্লাহ আমল করার জন্য তৌফিক দান করুক। মুসলিম শরীফের 2677 নম্বর হাদিসের বর্ণনা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইবাদত করার জন্য নিজেও প্রস্তুতি গ্রহণ করতেন এবং তার আহলে ইয়াল, তার পরিবার পরিজন যারা আছে তাদেরকেও উদ্বুদ্ধ করতেন, তাদেরকেও ইবাদতের জন্য রাতের বেলায় জাগ্রত করতেন। এই হাদিসের বর্ণনাকারী হলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। عن عائشة رضي الله تعالى عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم إذا دخل العشر أحيا الليل وأيقظ أهله وجد وشد المئزر। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ, রমজানের শেষ দশকে এমন ভাবে প্রস্তুতি গ্রহণ করতেন, তিনি নিজেও ইবাদত করার জন্য প্রস্তুতি গ্রহণ করতেন, আর তার আহলে আয়াল যারা আছে, তার পরিবার পরিজন যারা আছে, তার অধীনস্থ যারা আছে তাদেরকেও ইবাদত করার জন্য রাতের বেলায় নবীজি জাগ্রত করাইতেন। এজন্য আমরা পুরুষ অভিভাবক যারা আছি, আমরাও রমজানের বেজর রাত, আমরাও রমজানের শেষ দশকে ইবাদত করব
এবং আমাদের অধীনস্থ যারা আছে, আমাদের স্ত্রী বিবি বাচ্চা যারা আছে, যারা আমার দায়িত্বে আছে, তাদেরকেও ইবাদত করার জন্য উদ্বুদ্ধ করব, তাদেরকেও ইবাদত করার জন্য উৎসাহ প্রদান করব ইনশাআল্লাহ। কারণ কেন করব? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও ইবাদত করছেন এবং তার পরিবার পরিজন যারা আছে তাদেরকেও ইবাদত করার জন্য স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোর তাকিদ দিয়েছেন, তাদেরকেও প্রস্তুতি গ্রহণ করার জন্য বলেছেন। রমজানের শেষ দশক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একভাবে কাটাইতেন আর বাহিরের সময়গুলো অন্য আরেকভাবে কাটাতেন। মানে রমজানের শেষ দশকে ইবাদতের জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুতি গ্রহণ করতেন। তিনি রমজানের শেষ দশক যেভাবে কাটাইতেন তিনি বাকি অন্য সময়গুলো সেভাবে কাটাতেন না। তার মানে কি? রমজানের শেষ সময় নবীজি বেশি বেশি ইবাদতের জন্য প্রস্তুতি গ্রহণ করতেন। মুসলিম শরীফের 2678 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী হলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت كان رسول الله صلى الله عليه وسلم يجتهد في العشر الأواخر ما لا يجتهد في غيره। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইবাদতের জন্য রমজানের শেষ দশক একভাবে কাটাতেন আর বাহিরের সময়গুলো আরেকভাবে কাটাতেন। তার মানে রমজানের শেষ দশক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় ইবাদতের জন্য কাটানোর জন্য চেষ্টা করতেন। এই জন্য আমরা রমজানের শেষ দশক ইবাদত করার জন্য সদা সর্বদা চেষ্টা করব ইনশাআল্লাহ। রমজানের শেষ দশকে ইবাদত যারা করবে, রমজানের শেষ দশকে মসজিদে ইতিকাফ যারা করবে, এই রমজানের মধ্যে কিন্তু আল্লাহ তাআলা এই উম্মতে মুহাম্মাদিয়ার জন্য বিশেষ একটি রাত রেখেছেন, ঠিক না? এটা কি রাত্র? শবে কদরের রাত্র। আল্লাহর নবীর হাদিস প্রমাণ করে যে ব্যক্তি রমজানের শেষ দশকে ইতিকাফরত অবস্থায় কাটাবে, যে ব্যক্তি মসজিদে ইতিকাফ থাকবে, সে ব্যক্তি অবশ্যই লাইলাতুল কদর নামক যে বরকতপূর্ণ একটা রাত্র আছে, এই রাত্রটা সে অবশ্যই পাবে। সুবহানাল্লাহ। আর এই রাত্রিতে ইবাদত করলে ৮৩,০০০ বছর ইবাদত করলে যে সওয়াব হবে, সেই সওয়াব আল্লাহ তাআলা বান্দার আমলনামার মধ্যে দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের শেষ দশকে ইতিকাফ করার জন্য তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। হাদিসের এক কিতাব আছে বাইহাকি শরীফ, ওই কিতাবের মধ্যে আসছে আল্লাহ নবী বলেন, কোন ব্যক্তি যদি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য একদিন মসজিদে ইতিকাফ করে, তাহলে তার থেকে 3 খন্দক দূরে আমার আল্লাহ জাহান্নাম সরাইয়া দেয়। সুবহানাল্লাহ। যে ব্যক্তি মসজিদে একদিন ইতিকাফ করবে, তার থেকে জাহান্নাম কত দূরে চলে যাবে? 3 খন্দক। 3 খন্দক কতটুকু পরে বলতেছি, আগে হাদিসটা শুনেন। বাইহাকি শরীফের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ রাসূল বলেন, মান ইয়াতাকাফা ইয়াওমান ইবতাগা ওয়াজহিল্লাহি জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নার সালাসা ফানাদিকা আবআদা মিম্মা বাইনাল খাফিকাইন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য একদিন মসজিদে ইতিকাফ করবে, তার থেকে আমার আল্লাহ জাহান্নাম 3 খন্দক দূরে সরাইয়া দেয়। সকলে সুবহানাল্লাহ বলেন। কতটুকু দূরে সরাইয়া দেয়? 3 খন্দক। এক খন্দকের পরিমাণ কতটুকু? জমিন থেকে আসমান যতটুকু দূর, এতটুকু দূরে আল্লাহ তাআলা জাহান্নামকে যে ব্যক্তি একদিন ইতিকাফ করবে তার থেকে দূরে সরাইয়া দেয়। সুবহানাল্লাহ। তাহলে জাহান্নাম যদি আমার থেকে 3 খন্দক দূরে সরে যায়, আমি কি জাহান্নামের কাছে থাকবো নাকি জান্নাতের কাছে থাকবো? তাহলে জান্নাতের কাছে থাকা দরকার আছে না নাই? এজন্য কি করতে হবে? বলেন সবাই বলেন, এজন্য কি করতে হবে? ইতিকাফ করতে হবে। বুঝেন, যে ব্যক্তি একদিন ইতিকাফ করবে, তার থেকে 3 খন্দক দূরে আমার আল্লাহ জাহান্নাম সরাইয়া দিবে। আর যে ব্যক্তির থেকে জাহান্নাম দূরে সরে যাবে, সে ব্যক্তি জান্নাতের নিকটবর্তী হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি জান্নাতের নিকটবর্তী হবে, সে কার নিকটবর্তী হবে? আল্লাহ তাআলার নিকটবর্তী হবে। ওই যে একটা কথা আছে না,
সুন্নত থেকে যে যত দূরে সে নবী থেকে তত দূরে, যে নবী থেকে দূরে সে আল্লাহ থেকে দূরে, যে আল্লাহ থেকে দূরে সে জান্নাত থেকে দূরে। যে সুন্নতকে মহব্বত করবে, যে সুন্নতের কাছাকাছি থাকবে সে রাসূলের নিকটবর্তী থাকবে, যে রাসূলের নিকটবর্তী থাকবে সে আল্লাহর নিকটবর্তী থাকবে, যে আল্লাহর নিকটবর্তী থাকবে সে কার নিকটবর্তী থাকবে? আল্লাহর জান্নাতের নিকটবর্তী থাকবে। এজন্য ইতিকাফ করার দরকার আছে না নাই? প্রত্যেকে ইতিকাফ করার জন্য প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে ইতিকাফ করার জন্য তৌফিক দান করুন।